বিয়ার গ্রিলস। ইনি এমন একজন মানুষ ছিলেন যার দুঃসাহসিক কাজকর্মগুলি দেখে ছোটবেলায় আমাদের রাতের ঘুম উড়ে যেত। তিনি এমন এমন কাজ করতেন যেগুলো করা তো দূরের কথা, এগুলো ভাবাই আমাদের কাছে খুবই ভয়ের ছিল। ভয় নামক বস্তুটি যেন তার মধ্যে ছিলই না। এমন শক্তিশালী মানসিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিটিও একসময় খুবই দুর্বল, উদ্বিগ্ন এবং অবসাদে পূর্ণ ছিলেন। তিনি তার জীবনীতে লিখেছিলেন, ভয় এমন এক জিনিস যা আপনাকে বাইরে থেকে শক্তিশালী দেখাবে কিন্তু ভিতর থেকে আপনাকে দুর্বল করে তুলবে। তার জীবনের সবচেয়ে বড় ভয় ছিল উচ্চতা, অর্থাৎ উচ্চতাজনিত ভীতি বা অ্যাক্রোফোবিয়া। কিন্তু পরবর্তীকালে তিনি তার প্রত্যেক শোয়ে উপর থেকে ঝাঁপ দিতেন। ভয়কে তিনি জয় করে ফেলেছিলেন। 1996 সালে জাম্বিয়ায় এক অনুষ্ঠানে তিনি 16,000 ফুট উঁচু থেকে ঝাঁপ দেন, কিন্তু প্যারাশুট খোলেনি। তিনি প্রচণ্ড গতিতে কমে মাটির দিকে নেমে আসছিলেন। তিনি বহু চেষ্টা করেন তার প্যারাশুটটাকে খোলার জন্য, কিন্তু কোনোভাবেই প্যারাশুট খুলছিল না। অবশেষে গাছে পাহাড়ের গায়ে ধাক্কা খেতে 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 তিনি নিচে এসে পড়েন সোজা মাটির উপর। কিন্তু অবাক করার বিষয় হলো, এত উঁচু থেকে পড়েও তিনি জ্ঞান হারাননি। জ্ঞান হারালেই হয়তো তার পক্ষে এটা খুবই আরামদায়ক হতো, কারণ তার কাছে এই যন্ত্রণা ছিল মৃত্যু যন্ত্রণার থেকেও ভয়ানক। সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে তিনি কাতরাচ্ছিলেন। বহুক্ষণ সেইভাবে ওখানে পড়ে থাকার পর তার অন্যান্য সাথীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার ব্যথা কমানোর ইঞ্জেকশন দেওয়ার পর তিনি স্বস্তি পান। তিনি মাটির উপর পড়েছিলেন চিত হয়ে। ডাক্তারবাবু তাকে জানিয়ে দেন তিনি আর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। যার জীবনে অ্যাডভেঞ্চারই হলো মূল লক্ষ্য, সেই মানুষটি আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এটি শুনেই তিনি ভেঙে পড়েন। তিনি বলেন, প্যারাশুট থেকে পড়ে গিয়ে যতটা না কষ্ট হয়েছে তার চেয়েও বহু গুণ বেশি কষ্ট হয়েছিল 1 বছর হাসপাতালে বন্দি অবস্থায় থেকে। তিনি ভাবতেন হয়তো আর কখনোই তিনি চলতে পারবেন না, উঠে দাঁড়াতে পারবেন না। আর অ্যাডভেঞ্চার যার জীবনের লক্ষ্য, সেই মানুষটি কখনো উঠে দাঁড়াতে পারবে না। এটা ভেবে ভেবেই উনি ডিপ্রেশনে চলে যান। রাত্রে তার দম বন্ধ হয়ে আসে। বিছানায় শুয়ে ছটপট করতে থাকেন, যেন তার জীবন শেষ হয়ে গেছে। তিনি কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলেন না। মাত্র 21 বছরের ছেলে বিয়ার গ্রিলসের সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেল। চোখের সামনে যেন সব কিছু অন্ধকার, তার সব স্বপ্ন শেষ। কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলেন না। তার ছোটবেলার স্বপ্ন মাউন্ট এভারেস্টে চড়া, যেটা তিনি আর তার বাবা একসাথে দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ করা হবে না। একদিন রাতে তার সঙ্গে কেউ ছিল না। তিনি দেখলেন তার বিছানার সামনেই দেওয়ালে টাঙানো আছে মাউন্ট এভারেস্টের ছবি, আর তার উপরে ধুলো জমে আছে। ঠিক যেমন তার স্বপ্নগুলোতেও ধুলো জমে গেছে। তিনি ধীরে ধীরে উঠলেন এবং ওই ধুলো পরিষ্কার করলেন। ছবির ধুলো পরিষ্কার করার পরেই তিনি শুয়ে শুয়ে ভাবতে থাকলেন তার স্বপ্নের উপর জমে থাকা ধুলোগুলো পরিষ্কার করতে হবে। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলেন তখন তার ঠাকুমার কথা মনে পড়ল। তার ঠাকুমা তাকে বলেছিলেন, বিয়ার, ভগবান যা করে সবই মঙ্গলের জন্য। মানুষ কেবল দুশ্চিন্তা করে তার জীবনকে নষ্ট করে। আমাদের জীবনে যা কিছু ঘটে সবই কিছু না কিছু ভালোর জন্যই ঘটে। সব কিছুর মধ্যেই ভালো লুকিয়ে থাকে। তখন বিয়ার গ্রিলস ভাবতে থাকলো, সত্যিই তো, আমার জীবনে আরও ভয়ানক কিছু হতে পারত। আমি তো মারা যেতে পারতাম। অথচ জীবন আমাকে একবার সুযোগ দিয়েছে ঘুরে দাঁড়ানোর জন্য। এটা তার মাথায় গেঁথে গেল। তিনি ধীরে ধীরে ইতিবাচক চিন্তাভাবনার মধ্যে জড়িয়ে পড়লেন। তিনি ওভার থিঙ্কিং বন্ধ করে দিলেন, সমস্ত নেগেটিভ চিন্তাভাবনাও বন্ধ করে দিলেন। ফলে তার স্ট্রেসটাও কমলো। ফলে আশাতীতভাবে তার শরীর সুস্থ হয়ে উঠতে শুরু করলো। তার হাড়গুলো জুড়তে শুরু করলো এবং একেবারে সুস্থ হয়ে উঠলেন। যেমন একটি ছোট্ট শিশু জীবন কাটায়, তার কোনো চিন্তা থাকে না, না পিছনের না সামনের। সে কেবল বর্তমানেই পড়ে থাকে। ঠিক সেইভাবেই তিনি তার জীবন কাটাতে শুরু করলেন। জীবন তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। এই সুযোগ অনেকেই পায় না। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে এবার চললেন নিজের স্বপ্ন পূরণ করতে। কিন্তু তার স্বপ্ন পূরণের জন্য প্রচুর টাকার দরকার। তাই তিনি প্রায় 250 কোম্পানিতে চিঠি লিখলেন। 250 কোম্পানি তাকে প্রত্যাখ্যান করলো। কেউ তাকে স্পন্সর করতে রাজি হচ্ছিল না। অবশেষে আরও এক কোম্পানির কাছে তিনি চিঠি লিখলেন এবং ভাগ্যচক্রে এই কোম্পানি রাজি হয়ে গেলেন তাকে স্পন্সর করতে। তার স্বপ্ন পূরণ হতে চলেছে। এবার তিনি
মাউন্ট এভারেস্টে চড়বেন। 16ই মে 1998 তিনি তার ছোট্টবেলার স্বপ্ন পূরণ করলেন। তিনি মাউন্ট এভারেস্টের শিখর ছুঁলেন। তার অন্যান্য বহু সাথী মারা যান। এখানেও তিনি ভাগ্যচক্রে বেঁচে গেলেন এবং তার স্বপ্নকে পূরণ করলেন। মাত্র 23 বছর বয়সে তিনি তার স্বপ্নকে পূরণ করলেন। ব্রিটেনের সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্টে চড়লেন। এরপর তাকে বিভিন্ন সেমিনারে ডাকা হতো ভাষণ দেওয়ার জন্য। এরপর থেকেই তিনি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠলেন ডিসকভারি নেটওয়ার্কের ম্যান ভার্সেস ওয়াইল্ড নামক প্রোগ্রাম থেকে। এর থেকে আমরা শিখতে পারি অত্যন্ত শক্তিশালী মানুষগুলোও একসময় খুবই দুর্বল ছিলেন। তাদের জীবনেও কেটে গেছে খুবই দুর্দশার দিন। তাই ভেঙে না পড়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে।